দেশবাসীর কাছে নৌকায় ভোট চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় গেলে তরুণদের মেধা মননকে কাজে লাগানোর ঘোষণা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, মাহবুব তালুকদারের এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত সিএসির। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারে উৎসবমুখর হয়ে উঠছে কুমিল্লা। হেভিওয়েট প্রার্থীরা যাচ্ছেন গ্রামে। টি-20 সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় ক্যারিবীয়রা। আসসালামু আলাইকুম, স্বাগত RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত সুজানা। তরুণদের মেধা মননকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে চান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নৌকাকে জয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। ধানমন্ডিতে নিজ বাসভবন সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে বান্দরবান ও কিশোরগঞ্জের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। ডিজিটাল দেশে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সে সুধা সদন থেকে বান্দরবান ও কিশোরগঞ্জ জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি নিশ্চিত থাকেন কিশোরগঞ্জের মানুষ আগামী 30 ডিসেম্বর 6টি আসনে বিপুল ভোটে নির্বাচিত করবে। সূচনা বক্তব্যে পার্বত্যাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আওয়ামী লীগের অবদান তুলে ধরে আগামীতে পার্বত্যাঞ্চলকে আরও উন্নত করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নৌকাকে জয়ী করার আহ্বান জানান শেখ হাসিনা। তরুণদের মেধা কাজে লাগানোর মাধ্যমেই দেশকে আরও এগিয়ে নেওয়ার কথা জানান বঙ্গবন্ধু কন্যা। নতুন প্রজন্মে কেউ যদি প্রধানমন্ত্রী হয়তো প্রথম কাজটা কি করবে এ ধরনের প্রশ্ন তাদের কাছ থেকে আমরা নিয়েছিলাম। কাজে আমি সত্যি খুব আশাবাদী যে আজকের প্রজন্ম অনেক অনেক জ্ঞানী, অনেক দূর এগিয়ে যাচ্ছে, কারণ তারা বিজ্ঞান প্রযুক্তির মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করছে। তরুণের মেধা মনন বিকাশ ঘটিয়ে দেশকে আরো উন্নয়নের পথে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী 30 ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই। পরে ভিডিও কনফারেন্সে হাওরকন্যা কিশোরগঞ্জে নির্বাচনী গণসংযোগে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি। নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে কাজ করার আহ্বান জানান তিনি। 6টা সিট, 5টা আমাদের নৌকা, একটা লাঙ্গল। ঠিক আছে, লাঙ্গল ভবিষ্যতে আমরা নৌকায় তুলে নেব, তারপর একটা লাঙ্গলে ভোট দেবেন। আর আমাদের 5টা সিটে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে যাতে সকলে জয়যুক্ত করে এবং কিশোরগঞ্জের সেই ঐতিহ্য সবসময় আওয়ামী লীগ এখানে জয়লাভ করে, সেই ঐতিহ্যটা আপনারা ধরে রাখবেন, সেটাই আমি চাই। যেখানে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সৈয়দ আশরাফ কামালের খুবই বন্ধু ছিল, আমাদের ছোট ভাই মতো। সে যেহেতু অসুস্থ, তাকে আমরা প্রার্থী করেছি। কাজে আমি এই কিশোরগঞ্জ এবং সদর এবং হোসেনপুরবাসী সবার কাছে তার জন্য দোয়া চাই। আপনারা দোয়া করবেন এবং তার নির্বাচনটা আপনারা নিজেদের নির্বাচন মনে করে এই নির্বাচনটা করে দেবেন। হাওরকে সম্পদ হিসেবে উল্লেখ করে এই অঞ্চলে উন্নয়ন করার কথা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। তরুণ যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, মেগা প্রজেক্ট সমূহের দ্রুত বাস্তবায়ন, গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা সহ মোট 21টি প্রতিশ্রুতি দিয়ে সমৃদ্ধির অগ্রযাত্রার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন দলের সভাপতি শেখ হাসিনা। এ সময় অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিও দেন শেখ হাসিনা। মোট 7 ভাগে বিভক্ত এবারের ইশতেহার, যার শুরুটা হয় আমাদের অঙ্গীকার দিয়ে আর শেষ হয় দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান দিয়ে।
প্রথম ৩ বছরে মেধার ভিত্তিতে ২ লাখ এবং ৫ বছরে ১ কোটি নতুন কর্মসংস্থানের অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। এছাড়া রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, টানা ২ বারের বেশি নয় এক প্রধানমন্ত্রীর শাসন, থাকছে পুলিশ প্রশাসনের নানা সুবিধা, গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা সহ ইশতেহারে ১৯টি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। ইশতেহারে অঙ্গীকার করা হয়েছে ক্ষমতায় আসলে বাতিল করা হবে ডিজিটাল নিরাপত্তা আইন। অঙ্গীকার রয়েছে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১১% উন্নীত করা এবং সকল মুক্তিযোদ্ধাকে সম্মানিত করে তাদের সুবিধা বৃদ্ধি করা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা বাতিল সংক্রান্ত নির্বাচন কমিশনের আবেদন আগামী ৩ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের প্রতি এই নির্দেশনা দেওয়া হয়েছে। রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির জানান, নির্বাচন কমিশন আগামী ৩ দিনে কি পদক্ষেপ নেয় তার অপেক্ষায় আছেন তারা। এর আগে তরিকত ফেডারেশনের মহাসচিব, জামায়াতের কয়েকজন প্রার্থী সহ ২৫ জনের প্রার্থিতার বৈধতার বিষয় নিয়ে রিটটি করা হয়। একই সঙ্গে ২৫ জনের প্রার্থিতার বাতিল চেয়ে ইসিতে চিঠি দেওয়া হয়। মার্কুস পাম্প একাদশ জাতীয় নির্বাচনের খবর। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে কোনো দল বা ব্যক্তির যেন প্রভাব না পড়ে সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। মঙ্গলবার সকালে রাঙামাটিতে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভায় এই নির্দেশ দেন তিনি। এ সময় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন সিইসি। বাস্তব চিত্র আমাদের আছেন নির্বাচন কমিশন সদস্য আছেন জেলা প্রাকৃতিক কারণে প্রোগ্রামের সবচেয়ে যে কোন দল অথবা মত অথবা ব্যক্তি বিশেষের পছন্দে কোন রকমের প্রভাব যেন না পড়ে সেটা আপনাদের অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। সেই আলোকে এই নির্বাচন পরিচালনার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা প্রত্যাশা করি। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারে উৎসবমুখর হয়ে উঠছে কুমিল্লা। বিভিন্ন আসনে হেভিওয়েট প্রার্থীরা যাচ্ছেন গ্রামে, পথসভা ও গণসংযোগ করে ভোট চাইছেন প্রার্থীদের কাছে। কুমিল্লা স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া ও কুমিল্লা উত্তর প্রতিনিধি আবুল খায়েরের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। কুমিল্লায় নির্বাচনী প্রচারে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপির হেভিওয়েট প্রার্থীরা। কুমিল্লা 10 আসনে গণসংযোগ করছেন আওয়ামী লীগের প্রার্থী ও পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। অন্যদিকে কুমিল্লা 11 আসনে বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভার মাধ্যমে গণসংযোগ করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলপথ মন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক। আজকে যা করলাম সব কেন্দ্রভিত্তিক, কেন্দ্রে কারণ চাই যে আমরা সবাইকে কেন্দ্রে আমরা দেখতে চাই কে কতটা শক্তিশালী। এদিকে কুমিল্লা 1 ও কুমিল্লা 2 আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী সুবেদ আলী ভূঁইয়া ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং ঐক্যফ্রন্ট নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে প্রচারণায় আছেন কুমিল্লা 7 আসনে আওয়ামী লীগের প্রার্থী আলী আশরাফ এবং কুমিল্লা 3 আসনে বিসিসিআই এর সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন। এবং আমরা দেশবাসীকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। এর জন্য কর্তৃপক্ষে যেরকম আন্তরিকতার কথা আমরা বলি, আমাদের যারা প্রার্থী আমাদেরও আন্তরিকতা থাকা উচিত। সকালেই আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন, আপনাদের ভোটের অধিকার আপনারা প্রতিষ্ঠা করবেন। মেজরিটি জনগণ কখনো ভোট করে না, জনগণ সবসময় যে কাজ করে তাকে ভোটটা দেয়। এছাড়া কুমিল্লা 5 আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। তবে ভোটাররা বলছেন যোগ্য সৎ ব্যক্তিকে ভোট দিতে চান তারা। সরকার এমন ব্যবস্থাই যেমন করে যেমন আমরা কেন্দ্রে যাই ভোট দিতে পারি। আমরা এমন একজন প্রার্থীকে ভোট দেব যিনি ডিজিটাল বাংলাদেশ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংসদে গিয়ে প্রতিনিধিত্ব করবে। মাদকের ব্যাপারে যেন জিরো টলারেন্স থাকে এই ধরনের একটা লোক আমরা মুরাদনগরে চাই ইনশাআল্লাহ। কুমিল্লার 11টি আসনের সবকটিতে আওয়ামী লীগ প্রার্থীরা মাঠে থাকলেও কুমিল্লার সকল আসনে প্রচারে নেই বিএনপি ঐক্যফ্রন্ট প্রার্থীরা। অভি ইসলাম, টিভি। রাজধানীর মিরপুরের মোল্লাপাড়ায় ঢাকা 15 আসনের প্রার্থী কামাল আহমেদ মজুমদারের নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে হামলার সময় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। পরে দুর্বৃত্তরা 5 থেকে 6 রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। হামলায় আহত এক আওয়ামী লীগ কর্মীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মহাজোটের গণজোয়ার সৃষ্টি হয়েছে এই শান্তিপূর্ণ ইলেকশন নস্যাৎ করার জন্য। ঐক্যফ্রন্টের নেতৃত্বে এই হামলা শুরু হয়েছে। মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য তারা পরিকল্পিতভাবে সারা বাংলাদেশের ন্যায় এই আসনে সে হামলা চালিয়ে যাচ্ছে। এবার শাহ সানফ্লাওয়ার ওয়েল ভোটের গাড়ির খবর। নোয়াখালীর 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোর্শেদ আলমের সমর্থনে সেনবাগ পৌরসভা সহ বিভিন্ন স্থানে মিছিল ও গণসংযোগ হয়েছে। মঙ্গলবার সারাদিন এসব কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও তরুণরা অংশ নেন। গণসংযোগে অংশ নিয়ে নৌকার প্রার্থী আলহাজ মোর্শেদ আলম বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি তরুণ সমাজকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে ছিলেন সেনবাগ পৌর মেয়র আবু জাফর টিপু, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, যুবলীগ নেতা জাকারিয়া আল মামুন ও বেঙ্গল গ্রুপের পরিচালক শামসুল আলম সুমন। বিগত 40 বছর পরে সেনবাগের আজকে এই প্রথম নৌকার জোয়ার উঠল। আমরা আশা করি 30 তারিখ নির্বাচনে সেনবাগে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থী জয়যুক্ত হবে। প্রিয় যুবলীগ এবং ছাত্রলীগের কর্মীবৃন্দ, আমি তোমাদেরকে একটা অনুরোধ করব, যে কোনো কিছুর বিনিময়ে আমাদেরকে এই 30 তারিখের নির্বাচনে জয়যুক্ত হতেই হবে। নির্বাচনী প্রচারের খবর জানাতে দেশের বিভিন্ন এলাকায় কাজ করছেন আমাদের সহকর্মীরা। দর্শক, এই মুহূর্তে নোয়াখালী থেকে এহতেরামুল হক এবং রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। প্রথমে চলে যাচ্ছি জাহিদ রহমানের কাছে। জাহিদ, রাজশাহীতে ঠান্ডা কেমন, আর ঠান্ডার মধ্যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? সোজানা, আপনি জানেন যে গতকালকে কিন্তু সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আমি উত্তরবঙ্গে আছি, সেই হিসেবে কিন্তু আজকে বৃষ্টি কমে গেলেও কিন্তু এখনো রোদ্রে কিছুটা উঠেছে, সূর্যের আলো দেখা গেছে, তবে কুয়াশা রয়েছে, যে কারণে ঠান্ডাও রয়েছে খুব বেশি। তবে এই ঠান্ডার কারণে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটলেও মোটেও কমেনি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন রাজশাহী 1 আসনে আছি, অর্থাৎ গোদাগাড়ী ও তারান উপজেলা। এখানে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছেন মহাজোট প্রার্থী নৌকা প্রতীকে আলহাজ ওমর ফারুক চৌধুরী এবং রয়েছে ধানের শীর্ষ প্রতীকে ঐক্য ফ্রন্টের প্রতীকে ব্যারিস্টার আমিরুল হক। তো তারা কিন্তু প্রচারণা অব্যাহত রেখেছেন এবং খুব সকাল থেকেই তারা প্রচারণা শুরু করেন, যেহেতু বৈরী আবহাওয়া ছিল এবং শীতটাও কিছু বেড়েছে। তো এই ক্ষেত্রে তাদের সময়সূচিও খুব পরিবর্তন হচ্ছে। তবে তারা ভোটারের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং ভোটারের কাছে গিয়ে তাদের যে প্রতিশ্রুতি, নির্বাচনী যে ইস্তেহার এবং তাদের আসনের জন্য উন্নয়ন সব মিলিয়ে যে জিনিসগুলো দরকার সেগুলো তারা যাচ্ছেন ভোটারের কাছে বলছেন। আর ভোটাররা একটা জিনিস বিবেচনা করছেন যে সবকিছু বিবেচনা করেও যেন ভোটাররা যেন বিবেচনার মাধ্যমে তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেবেন, অর্থাৎ তারা তাদের এলাকার উন্নয়নের জন্য যাকে যোগ্য মনে করবেন সেই প্রার্থীকেই নেবেন। আপনি জানেন যে রাজশাহীতে মোট 6টি আসন রয়েছে এবং 6টি আসনেই কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে এবং ভোটারদের কাছে তারা যাচ্ছেন। সুজানা, ধন্যবাদ জাহেদ আপনাকে। এবার চলে যাচ্ছি এহতেরামের কাছে। এহতেরাম, নোয়াখালীর নির্বাচনী আমেজ সম্পর্কে আমাদের বিস্তারিত জানান।
জি সুজানা, আমি এই মুহূর্তে নোয়াখালী 1 সংসদীয় আসন, যেটি চাটখিল উপজেলা এবং সোনাইমারীর আংশিক নিয়ে গঠিত এই নির্বাচনী আসন, এবং এখানে আসলে আমরা সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। আসলে প্রার্থীরা সকাল থেকেই তারা এই ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে কিন্তু বের হয়েছেন, ভোটারদের কাছে যাচ্ছেন তারা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে। তো এবারে আসলে এই আসনটি থেকে 8 জন প্রতিদ্বন্দ্বী থাকলেও মূল 2 জনের মধ্যে নির্বাচনী মাঠে লড়াই হবে। সেটি হচ্ছে আওয়ামী লীগ প্রার্থী এইচ.এ. ইব্রাহিম এবং বিএনপি প্রার্থী মাহবুবউদ্দিন খোকন। তাদের দুজনের মধ্যে একটি হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই হওয়ার দেখছি। তবে আমরা এই মুহূর্তে আছি কড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এখানে আছেন আওয়ামী লীগের প্রার্থী এইচ.এ. ইব্রাহিম। তার কাছে জেনে নেব আসলে তেনারা এইবারের নির্বাচনে তাদের তরুণ প্রজন্মের জন্য কি ভাবছেন সামনের দিনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে আমার নির্বাচনী এলাকা চাটখিল সোনাইমুড়িবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। নতুন ভোটারদের জন্য আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় আইটি সেক্টরে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আমার এই নির্বাচনী এলাকা অলরেডি আমরা ইতিমধ্যে গত 2 বছরের ভিতরে আমরা প্রায় 1000 ছেলেকে নতুন যারা শিক্ষিত যুবক তাদেরকে কম্পিউটার ট্রেনিং দিয়েছি এবং আগামী দিনেও এই নতুন প্রজন্মদের জন্য আইটি সেক্টরে আমরা বড় ধরনের ভূমিকা রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আসলে সুজানা যেমনটি শুনছিলেন, বিভিন্ন প্রতিশ্রুতি নিয়েই ভোটাররা যাচ্ছেন এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগের গতকাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। সেই আলোকে কিন্তু প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার চালাচ্ছেন ভোটারদের কাছে। তো আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ তথ্য নির্বাচন নিয়ে নোয়াখালী 1 আসন থেকে। সুজানা, এহতেরাম এবং জাহিদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ। এতক্ষণ নোয়াখালী ও রাজশাহী থেকে যুক্ত ছিলেন এহতেরামুল হক ও জাহিদ রহমান। সিরিজের দ্বিতীয় টি-20তে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। হোম অফ ক্রিকেট মিরপুরে খেলা শুরু বিকেল 5টায়। সিলেটের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের সামনে দাঁড়াতে পারেনি সাকিব বাহিনী, তাই সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। অন্যদিকে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-20তে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে জিতে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় ক্যারিবীয়রা। জাতীয় প্রেস ক্লাবে আগামী 2 বছরের জন্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক ইত্তেফাকের জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। মোট 17টি পদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাইফুল ফরিদা প্যানেল 14 তীর্থে জয় পেয়েছে। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার দিনভর উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়। ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর। নির্বাচনে মোট 1212 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 1067 জন। কেওয়াই স্টিল কেওয়াই লুম ভোটের মাঠের খবর। নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোর্শেদ আলমের সমর্থনে ঢাকাস্থ সেনবাগ ও সোনাইমুড়ির ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের মত বিনিময় সভা হয়েছে। রাজধানীর ফার্স্ট হোটেলে এই সভায় দলমত নির্বিশেষে সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে মোর্শেদ আলমকে বিজয় করার আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়া মানিক। অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, মোর্শেদ আলম বিজয়ী হলে কেবল নৌকারই বিজয় হবে না, স্থানীয়দের ভাগ্যেরও পরিবর্তন ঘটবে। প্রধান বক্তা হিসাবে যিনি আছেন তার মধ্যে যে এই গুণটা ছিল, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত। রাজনীতির মতো চলবে, কিন্তু একটা ব্যক্তি পারে অনেক কিছু পরিবর্তন করতে। দল মত নির্বিশেষে সকলেই কিন্তু আলহাজ মোর্শেদ আলমকে ভোট দিবে। আমরা যদি সবাই একত্রে কাজ করি, আমার বিশ্বাস আমরা ইনশাআল্লাহ আগামী 30 তারিখ জনাব মোর্শেদ আলমকে জয়যুক্ত করতে পারব।
10 বছরে 20 লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। সুষম উন্নয়নের ছোঁয়া লেগেছে কেরানীগঞ্জেও। রাজনৈতিক হানাহানি মুক্ত পরিবেশে অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে যাওয়া জনপদ কেরানীগঞ্জ, এমন দাবি স্থানীয় সংসদ সদস্য নজরুল হামিদ বিপুর। খেলাধুলার সুব্যবস্থা, রাস্তা প্রশস্তকরণ, সুপেয় পানি, বিদ্যুৎ নিশ্চিতকরণ ও খাল পুনরুদ্ধার প্রকল্প সহ আগামী 50 বছরের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলার কথাও জানান তিনি। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর উপকণ্ঠে 3,11,647 জন ভোটারের অবস্থান ঢাকা 3 আসনে। কেরানীগঞ্জের 5টি ইউনিয়ন নিয়ে এই আসনটি। রাজধানীর প্রবেশদ্বার হওয়ায় উন্নয়নের ছোঁয়াও এখানে তুলনামূলক বেশি। ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্পের আশীর্বাদ পুষ্ট এ এলাকার জনসাধারণ। পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীর জন্য গত 1 দশকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ঢেলে সাজানো কেরানীগঞ্জ এগিয়ে চলছে মেগা সিটির পথে। সব ধরনের নাগরিক সুযোগ সুবিধাও ভোগ করার কথা জানান এলাকাবাসী। ফোরলেনের রাস্তা, কালভার্ট, ওভারব্রিজ সহ বিভিন্ন রকমের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। নজরুল হামিদ বিপু যদি এই আসনে আসে তাহলে আরো উন্নতি কাজ হবে। শতভাগ বিদ্যুতায়নের পাশাপাশি চিকিৎসা সেবা, খেলাধুলার সুযোগ সুবিধা নিশ্চিত সহ শিক্ষা বিস্তারের মডেলে পরিণত হয়েছে এই অঞ্চল। এখানে যদি একটা স্টেডিয়াম হয় তাহলে আমরা খেলা দেখতে যেতে পারবো। এই উপজেলায় 51টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে টেন্ডারের প্রক্রিয়াধীন আছে। আসনটিতে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নজরুল হামিদ বিপু। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে মডেল কেরানীগঞ্জ গড়তে আগামী 50 বছরের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা এই পুরো কেরানীগঞ্জ একটা মাস্টার প্ল্যান করছি। রাস্তাঘাট কিরকম হবে সেগুলো করতে গেলে আমার কি লাগবে, কি পরিমাণ বাড়িঘর ভাঙার লাগবে, কি ধরনের ডিজাইন লাগবে, সমস্ত ইলেকট্রিক লাইন যে তার দেখতেছেন কেরানীগঞ্জে সব আন্ডারগ্রাউন্ড চলে যাবে। খালগুলো কিভাবে রক্ষা করব, 17টা খাল উদ্ধার করার জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি। রাজনৈতিক সহাবস্থানের কথা তুলে ধরে স্বপ্নের কেরানীগঞ্জ গড়ে তুলতে নৌকায় ভোট চান তিনি। রাজনৈতিকভাবে সন্ত্রাসীকে আমরা প্রশ্রয় দিই নাই। আমরা যে বিসিক এরিয়াটা আছে, আমরা ওখানে একটা ইকোনমিক জোন তৈরি করে ফেলতেছি, কাজ শুরু হয়ে গেছে। কম বয়সী ছেলেমেয়েরা অ্যাডভেঞ্চারার হয়, তো ওই জায়গাটা তাদেরকে দিতে হবে। খোলামেলা পার্ক তৈরি করতে হবে, তাদের খেলার জায়গা তো করে দিতে হবে, তাদের ঘোরার জায়গা করে দিতে হবে। প্রতীক্ষিত শহর গড়তে এলাকাবাসীর সহযোগিতা চান এই বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ফোরলেনের কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই, যার কারণে সাময়িকভাবে কিছু অসুবিধা হচ্ছে এখানকার জনগণের, তবে তারা এই বিষয়টা মেনে নিচ্ছেন অনেকে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেটের ব্যাংক শিরোনামগুলো আরো একবার। দেশবাসীর কাছে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও ক্ষমতায় গেলে তরুণদের মেধা মননকে কাজে লাগানোর ঘোষণা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, মাহবুব তালুকদারের এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত সিইসির। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচারে উৎসবমুখর হয়ে উঠছে কুমিল্লা। হেভিওয়েট প্রার্থীরা যাচ্ছেন গ্রামে। এবং টি-20 সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের। 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় ক্যারিবীয়রা। সকালের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvanla.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।